আজকে বানাচ্ছিলাম কলকাতা স্টাইল বিরিয়ানি, যেটা বাঙালি ইমোশনও বলা হয়। আর এই বিরিয়ানির মধ্যে আমি যা যা ইউজ করেছি আপনারা খুব সহজেই বাড়িতে পেয়ে যাবেন। এমন কিছু ইউজ করিনি যেটা আপনারা বাড়িতে খুঁজে পাবেন না। তো খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এটা বাড়িতে। তো বেশি দেরি না করে চলুন দেখানো যাক কীভাবে বানিয়েছিলাম। তো ফার্স্টে এরকম একটা পাত্রে তেল আর ঘি মিক্স করে তেলটা গরম হওয়ার পরের মধ্যে অ্যাড করতে হবে পেঁয়াজ। আর পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই লাগে, যেহেতু বিরিয়ানি হচ্ছে, বিরিয়ানির জন্য বেরেস্তা আলাদাভাবে রাখতে হয়। এর অর্ধেক পেঁয়াজটা হবে বেরেস্তা, অর্ধেকটা গ্রেভিতে ইউজ হবে। তো তারপরে এখানটা আরেকটা জিনিস রেডি করে নিতে হবে আমাদের, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এর পেস্ট আমরা ইউজ করবো না, এটা একটা জলে এরকম গুলে নেবো, এই জলটা ইউজ করবো আমরা পেস্ট। তারপর যে পেঁয়াজটা ভাজলাম, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে ওই পেঁয়াজটা অর্ধেকটা বেরেস্তার জন্য, আর অর্ধেক যে পেঁয়াজটা থাকবে ওর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা যে জলটা বানিয়েছিলাম ওটা অ্যাড করতে হবে। তারপরে অ্যাড করার পর ওর মধ্যেই চিকেনটা আর আলুটা একসঙ্গে অ্যাড করে দিতে হবে। আমি দুটো একসঙ্গে করেছি, আপনারা চাইলে আলাদা করতে পারেন। তারপরে এর মধ্যে অ্যাড করতে হবে নুন, কাশ্মীরি চিলি, বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর 1 চিপি করে সব কিছু অ্যাড করতে হবে। অ্যাড করার পর এর মধ্যে আরেকটা জিনিস ইউজ হয় যেটা কলকাতা বিরিয়ানি, সেটা হচ্ছে খোয়া ক্ষীর। কিন্তু ওটা আমাকে অ্যাভেলেবেল ছিল না, সেজন্য আমি গুঁড়ো দুধ দিয়েছি রিপ্লেসমেন্টে। আপনারা বাড়িতে গুঁড়ো দুধটা পেয়ে যাবেন, সবার বাড়িতে খোয়া ক্ষীর থাকে না। তো তারপরে এরকম একটা বাটিতে গরম দুধ আর স্যাফরন, যেটা কেশর বলা হয়, ওটা ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পর যে চিকেনটা বয়েলে দিয়েছিলাম, চিকেনের আলুটা, ওটা 80% সিদ্ধ হলে তোলা হবে। তো আমার 80% হয়ে গেছিলো, সেজন্য আমি তুলে নিয়েছি। তো তারপর যে বিরিয়ানির চালটার যে জল, ওটার মধ্যে সাদা তেল, লেবু, গোটা গরম মশলা, ঘি, এগুলো দিতে হবে। এগুলো দেওয়ারও কারণ থাকে, যে লেবুটা ওটার জন্য সাদা হয়, তেলটার জন্যে ঝরঝরে হয় রাইস পুরো একদম। আর মেন জিনিস যে নুনটা, এই নুনটা মানে সবাই কনফিউশনের সাথে কতটা দেওয়া উচিত, সমুদ্রের জল যতটা নোনা অতটাই দেওয়া উচিত। তো তারপরেই এই যে স্টকটা, এই স্টকটা ছেঁকে নিতে হবে যে চিকেনটা বয়েল করেছিলাম। তারপর লেয়ারিংয়ের জন্য এখানটায় ঘি লাগিয়ে নেবো, যেখানটা আপনি দম দেবেন যেই পাত্রে। তারপর এই স্টকটা ঢেলে দিতে হবে, যেটা আমরা স্ট্যান্ড করলাম একটু আগে। স্ট্যান্ড করার পর এর মধ্যে লেবু আর গুঁড়ো দুধ, যেটা আগে ইউজ করেছি, ওটা দিয়ে ভালোভাবে মিলিয়ে নিতে হবে। আর এখানে ফার্স্ট লেয়ারিংয়ে আমি আলু দিয়ে করব, আলুটা নিচে রাখবো, তার উপরে চিকেন দেবো। এটারও একটা কারণ আছে, কারণ আপনার যদি বাই চান্স লেগে যায় বিরিয়ানিটা, তাহলে আলুটা পড়বে, চিকেনটা পড়বে না। তো এটা দিয়ে তারপর দুধ আর কেশর যেটা রেখেছিলাম ওটার মধ্যে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, এটা মিক্স করতে হবে। মিক্স করার পরে এবার লেয়ারিংটা আমরা স্টার্ট করবো। লেয়ারিং করে ফার্স্টে বিরিয়ানি মশলা, তারপরে বেরেস্তা, এগুলো অ্যাড করবো। বিরিয়ানি মশলাটা বেশি রাখবেন যেহেতু ফ্লেভারটার জন্য। তো তারপরে এই যে দুধ, কেশর, এই যে মিক্সচারটা, গোলাপ জল, কেওড়া, এগুলোর উপর থেকে দিতে হবে। আর মেন জিনিস এবার রাইসটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, আপনারা ভিজিয়ে রাখবেন। তার কলকাতা বিরিয়ানির জন্য যে রাইসটা, ওটা 60% কুক করতে হয়, আর 10 মিনিটে আপনার 60% কুক হয়ে যাবে। তো 10 মিনিট পর লেয়ারিংটা আমরা স্টার্ট করে দিয়েছিলাম, 10 মিনিটে হয়ে গেছিলো আমার 60% কুক। আর যে সেকেন্ড লেয়ারিংটা উপর থেকে হয় কলকাতা বিরিয়ানি, তো ওটার জন্য ফার্স্টে যে চিকেনের স্টকটা, ওটা আমি ইউজ করি। তারপর যে দুধ আর কেশরের মিক্সচারটা, ওটা দিয়ে দেবো। তারপর এর উপর থেকে দিয়ে দেবো ঘি। যেহেতু কলকাতা বিরিয়ানির রাইসটা জুসিও থাকে, একটু ঘি একটু বেশি পরিমাণেই লাগে। আর এর উপর থেকে দিয়ে দেবো তারপরে বেরেস্তা। আর কলকাতা বিরিয়ানিতে আমরা ডিম ইউজ করি, সেহেতু এখানে লাস্ট ফিনিশিং করব ডিমটা দিয়ে। আর তারপরে লেয়ারিং হয়ে গেলে ভালোভাবে আটা লাগিয়ে নেবো দম দেওয়ার আগে, আর যাতে হাফ আঁচ না হয়। আর আমি যেখানে মানে রাইসটা করেছিলাম, ওই পাত্রটাও এরকম তুলে যাতে হাফ আঁচ না হয়। আর 10 থেকে 15 মিনিট এর টাইমিং বিরিয়ানিটা দম দেওয়ার। আর 10 থেকে 15 মিনিট, 10 মিনিট হচ্ছে হাই ফ্লেমে, আর 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে। তারপর রেডি হয়ে যাবে আপনার বিরিয়ানি। আর বিরিয়ানির টেস্ট বিরিয়ানি কাটার উপরে অনেকটা ডিপেন্ড করে। তো এরমভাবে কাটতে হবে। ফার্স্টে রাইসগুলো, প্লেন রাইসগুলো যেগুলো প্লেন আছে, ওগুলো একটা সাইড করে নিয়ে মশলা রাইসটা নিচ থেকে আস্তে আস্তে বার করতে হয়। তো এটা হচ্ছে সবথেকে আমার সহজ পদ্ধতিতে করা কলকাতা বিরিয়ানি, যেটা টেস্টও খুব দারুণ হয়। আর আপনি এই ইনগ্রিডিয়েন্টসগুলো বাড়িতেই খুব সহজেই পেয়ে যাবেন। তো খুব সহজেই তৈরি করে নিতে পারবেন বাড়িতেই। আর আমি আমার সব ভিডিওতেই নিজের খাবারটা চেক করে দেখি কেমন হয়েছে, তাই এটাও চেক করে দেখছিলাম যে কেমন টেস্টে এসছে। তো খাওয়া পড়া বুঝতে পারলাম। আর আমার রেসিপিটা ফলো করে যদি এটা আপনারা বাড়িতে বানান, তো দোকানের যে বিরিয়ানি আপনারা কিনে খান, সেটাতে টেস্ট কোনো অংশে কম হবে না, এটা বলতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।